হ্যালো ভিউয়ার্স, BksZone এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক, আপনারা কিন্তু জানেন ইতোমধ্যেই রিয়েলমি তাদের 9 সিরিজের 3টি ফোন ইন্ডিয়া এবং চায়না বাজারে লঞ্চ করেছে এবং এই ফোন তিনটি খুব শীঘ্রই বাংলাদেশ বাজারে লঞ্চ হতে যাচ্ছে। আর এই ফোন তিনটির মধ্যে আজকে আমরা কথা বলবো রিয়েলমি 9 প্রো নিয়ে। তো দর্শক, সব কিছু মিলিয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হতে যাচ্ছে, এই ফোনটির বাংলাদেশি প্রাইজই বা কেমন হবে এবং এই ফোনটির বাংলাদেশে কবে লঞ্চ হতে যাচ্ছে, সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে, এই ফোনটি কি আপনাদের জন্য ভালো হবে, এই ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, নাকি এই স্যাম ভ্যালুতে আপনারা এর থেকে ভালো ডিভাইস পাচ্ছেন, এই সবগুলো কোশ্চেনই অ্যান্সার জানতে এবং এই ফোনটি পুরো রিভিউ করার পর এই ফোনটি সম্বন্ধে আমার মতামত জানতে আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বক্সটি ওপেন করলে আপনারা ডিভাইসটির সাথে পাচ্ছেন একটি চার্জার, একটি কনভার্টার, একটি প্লাস্টিকের কেস এবং কিছু ডকুমেন্টেশন। দর্শক, এবার কথা বলবো এই ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক এর অসাধারণ ডিজাইন নিয়ে। এর ডিজাইনটি কিন্তু আপনাদের নজর কাড়বেই। এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইড এবং দুই সাইডের ফ্রেম দেওয়া হয়েছে প্লাস্টিক। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটির স্ক্রিনে একদম মাঝ বরাবর এবং রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটির লেফট সাইডের একদম উপরের দিকে এবং এই ক্যামেরা সেটআপের সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ এবং লেফট সাইডের নিচের দিকে রয়েছে ফোনটির ব্র্যান্ড নেম। দর্শক, এই ফোনটি আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এই ফোনটির দুই সাইডে কিন্তু একটু কার্ভ করা হয়েছে, ফলে এই ফোনটি ধরতে কিন্তু অনেকটাই কমফোর্ট লাগবে। এছাড়া এই ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং সাউন্ড রকার এবং ফোনটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে। এছাড়াও ফোনটির নিচে রয়েছে 3.5mm অডিও জ্যাক, টাইপ সি পোর্ট এবং স্পিকার। এছাড়াও এই ফোনটির ওয়েট কিন্তু মাত্র 176 গ্রাম। দর্শক, এই ফোনটি আপনারা বাজারে 4টি কালারে পাবেন। সেই কালারগুলো হলো ইনফিনিটি ব্লু, ইনফিনিটি ব্ল্যাক, পাঙ্ক ব্ল্যাক এবং ইলুমিনেটিং ইয়েলো। তো দর্শক, সব কিছু মিলে এই ফোনটির ডিজাইনটি কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। 6.6 ইঞ্চিসের সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লেতে থাকছে 16 মেগাপিক্সেলের কালার গ্রেডিয়েন্ট। এছাড়াও এই ডিসপ্লেতে ফিচার হিসেবে থাকছে 411 পিপিআই ডেনসিটি, মাল্টিটাচ এবং 430 থেকে 1000 নিটস ব্রাইটনেস। তো সব কিছু মিলিয়ে এই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক হাই। এছাড়াও এর ডিসপ্লে টাইপ পাঞ্চল হয়। এই ফোনটি দ্বারা যে কোনো ধরনের গেমিং, ব্রাউজিং বা ভিডিও প্লেইংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু অনেক প্রিমিয়াম এবং একদম ন্যাচারাল একটি ফিল পাবেন। দর্শক, এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রিয়ারে কিন্তু 4টি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এই ক্যামেরা সেটআপে থাকছে 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ। এবং এই ক্যামেরাতে ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, অটো ফোকাস, হাই ডাইনামিক রেঞ্জ মোড, 10x ডিজিটাল জুম এবং টাচ টু ফোকাস সহ অসংখ্য ফিচার। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে তোলা ডে লাইট এবং লো লাইটের ছবিগুলো কিন্তু অনেকটাই শার্পনেস ধরে রাখবে এবং 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট মোড ও নাইট মোডের ছবিগুলো কিন্তু আপনার মনকে ভরিয়ে দিতে বাধ্য করবে। এক কথায় অসাধারণ একটি ক্যামেরা সেটআপ। এছাড়াও এই রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা এবং এতে ফিচার হিসেবে আছে এইচডিআর, প্যানোরামা ও প্যানোরামা এইচডিআর। এছাড়া অসংখ্য ফিল্টার এবং ফিচার থাকায় এই ফোনটি দিয়ে তোলা সেলফিগুলো কিন্তু আপনার এক্সপেকটেশন পূরণ করতে সক্ষম। দর্শক, আমরা সবসময় নোটিস করি যে রিয়েলমির ফোনগুলোর ক্যামেরা ভালো হলেও এর গ্রাহকদের কিন্তু 100% স্যাটিসফাইড করতে পারে না। হয়তোবা রিয়েলমি তাদের দর্শক চাহিদার এই কথাটি মাথায় রেখে তাদের 9 সিরিজের এই ফোনগুলোর ক্যামেরাতে এত অসাধারণ কিছু ফিচার অ্যাড করেছে, ফলে রিয়েলমি গ্রাহকদের কিন্তু এই কমপ্লেনটি করার আর সুযোগ থাকছে না। আর হ্যাঁ দর্শক,
এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 2K রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে কিন্তু ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11, রিয়েলমি UI 2.0। এছাড়াও এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G এর 7 nm একটি চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটিতে CPU হিসেবে থাকছে অক্টা কোর এবং GPU হিসেবে থাকছে অ্যাড্রিনো 550। তো দর্শক, সব কিছু মিলেই কিন্তু আমরা বলতে পারি এই ফোনটির প্রসেসর কোয়ালিটি কিন্তু অনেক হাই। সো এই ফোনটি দ্বারা আপনারা যে কোনো ধরনের হাইলি গেমিং বা ব্রাউজিংয়ের ক্ষেত্রে আপনাদের বিন্দুমাত্র সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং এই ফোনটিতে হাইলি প্রসেসর ইউজ করাতে এই ফোনটি ইউজ করার সময় কিন্তু আপনাদের কাছে অনেকটা স্মুথই লাগবে। এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে কিন্তু 5000 mAh এর একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে এবং সাথে থাকছে 50 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার, যেটি দিয়ে এই ফোনটি 0 to 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা 20 মিনিট। তো দর্শক, বুঝতেই পারছেন এই ফোনটি দিয়ে ননস্টপ গেমিং বা ব্রাউজিংয়ের ক্ষেত্রে আপনারা কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাবেন। এবার কথা বলবো এই ফোনটির স্টোরেজ, কিছু ফিচার এবং কানেক্টিভিটি নিয়ে। দর্শক, এই ফোনটি কিন্তু আপনারা বাংলাদেশি মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাবেন, সেটি হলো 6128 এবং 8128। এছাড়া এই ফোনটিতে কিন্তু মাইক্রো এইচডি কার্ড স্লট আছে, ফলে আপনারা হয় দুটি সিম ইউজ করতে পারবেন, না হয় একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবার যদি এই ফোনটির কিছু ফিচারের কথা বলি, তাহলে কিন্তু এই ফোনটিতে আছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক এবং এছাড়া আরও অসংখ্য ফিচার। আর কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে থাকছে NFC, USB Type-C, 3.5mm অডিও জ্যাক, এগুলো থাকলেও ইনফেরিয়েন্ট পোর্ট এবং FM রেডিও কিন্তু আপনারা পাচ্ছেন না এই ফোনটিতে। এবার কিন্তু এই ফোনটি সম্বন্ধে আমার মতামত দেওয়ার পালা। দর্শক, সব কিছু মিলে এই ফোনটি কিন্তু আমার কাছে দারুণ লেগেছে, স্পেশালি এর প্রিমিয়াম ডিজাইন, এর ডিসপ্লে এবং এর ক্যামেরা কোয়ালিটি। সো দর্শক, আপনারা যদি একটু ক্যামেরা বেস ফোন কিনতে চান তাহলে কিন্তু এটি অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক ভালো একটি অপশন। দর্শক, এই ফোনটি কিন্তু বাংলাদেশি মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হতে হতে এখনও 1.5 থেকে 2 মাস লেগে যাবে, ফলে আমি এখন আপনাদের এই ফোনটির স্পেসিফিক প্রাইস বলতে পারতেছি না। তবে এই ফোনটি যখনই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে তখনই এর স্পেসিফিক প্রাইস আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। দর্শক, এই ছিল Realme 9 Pro, এই ফোনটির ফুল রিভিউ এবং এই ফোনটি সম্বন্ধে আমার মতামত। দর্শক, সব কিছু মিলিয়ে এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং Realme 9 সিরিজের এই 3টি ফোনের মধ্যে তো আজকে একটি রিভিউ করলাম, নেক্সট কি ফোনটি রিভিউ করব তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার কমেন্ট সেকশনে যেই ফোনটির নাম বেশি আসবে নেক্সট বার আমি ওই ফোনটি রিভিউ করব। এবং দর্শক, বিভিন্ন ধরনের ফোনের রিভিউ পেতে এবং অসংখ্য আপডেট নিউজ জানতে আমার চ্যানেলটির পাশে থাকুন। তো দর্শক, এই ছিল আমার পুরো ভিডিওটি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ফলে আপনারা সমস্ত নতুন ফোনগুলোর রিভিউ এবং সমস্ত আপডেট টেক নিউজ সবার আগে জানতে পারবেন। অ্যান্ড দর্শক, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।